সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। 10টি বছর অতিক্রান্ত হতে চলল, এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে তা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সমস্ত প্রার্থী বঞ্চিত এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করছেন। ইতিমধ্যে গত কয়েকদিন আগে দেখেছেন যে কলকাতার রাজপথে যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন তারা চাইছেন স্কুলে যাবেন। স্কুলের বেহাল দশা এই মুহূর্তে, সে কারণেই কিন্তু তারা বারংবার আন্দোলন করছেন এবং তারা কলকাতার রাজপথ অবরুদ্ধ করছেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো উচ্চ পদস্থ কোনো কর্মচারী বা কারো এখনও পর্যন্ত প্রেস কনফারেন্স শুনিনি যে এই আপার প্রাইমারির দুর্দশা দেখে। ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টে দৌড়াচ্ছে তাদের সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে, কিন্তু সেই সমস্যারও কিন্তু এখনও পর্যন্ত সমাধান হয়নি। কেননা শুধুমাত্র বেঞ্চ বদল হচ্ছে, বিচারপতির বদল হচ্ছে, এখনও পর্যন্ত পর্যাপ্ত বা পূর্ণাঙ্গ কোনো একটা অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া যায়নি। তবে প্রার্থীরা আশাবাদী, মহামান্য কলকাতা হাইকোর্টের উপর আস্থা রেখেই তারা কিন্তু আগামী দিনে এই উচ্চ প্রাথমিকের একটা পূর্ণাঙ্গ অর্ডারের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত প্রার্থী সিট আপডেটের অপেক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন, তাদের যে ন্যায্য দাবি ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্য পদ সংযোজন করতে হবে, সেই বিষয়ে কিন্তু আগামী দিনে হিয়ারিং হবে। এবং আগামী দিনে বলতে আমরা যতটুকু শুনতে পাচ্ছি সম্ভবত আগামী 16 তারিখে এই ম্যাট 638-এর হিয়ারিং হবে। সেদিন হয়তোবা কোনো কিছু একটা হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এবার বিষয়টা হচ্ছে, অনেক প্রার্থী ইতিমধ্যে আপার প্রাইমারিতে কেস করেছেন যে তারা চাইছেন তাদের ট্রেনিংটাকে আপডেট করা হোক। কিন্তু ইতিমধ্যে যে সমস্ত প্রার্থী ট্রেনিং প্রাপ্ত এবং যারা অনেক আগের ট্রেনিং নিয়ে তারা কাউন্সেলিং পর্বে গিয়েছেন বা যারা এখনও পর্যন্ত যাননি, যারা ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছেন, তারাও চাইছেন যে এই ট্রেনিংটা এই মুহূর্তে আপডেট না হওয়াই শ্রেয়। কেননা এখনও পর্যন্ত সেরকম গ্যাজেটে কোনো কিছু বলা নেই যে ট্রেনিং আপডেট করতে হবে। তো গ্যাজেটে যদি থাকে ট্রেনিং আপডেটের বিষয়টা, তো অবশ্যই কমিশন কিংবা মহামান্য কলকাতা হাইকোর্ট সেই বিষয়টা দেখবে। সুতরাং এই মুহূর্তে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং আমাদের হাতে যে তথ্যটা আসে যে আগামী 16 তারিখে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2024 সালে টু বি মেনশন হিসাবে ম্যাট 638 মাত্র 2 নম্বর আইটেমে লিস্টেড রয়েছে। সুতরাং এই ম্যাট 638 সম্ভবত হিয়ারিং হতে চলছে আগামী 16 তারিখে। 16 তারিখ শুক্রবার দুপুরে এই ম্যাট 638-এর হিয়ারিং হবে। তপব্রত এবং পার্থ সারথী স্যারের বেঞ্চ অর্থাৎ কোর্ট নাম্বার 11-তে এই ম্যাট 638-এর হিয়ারিং হতে চলছে। আর এই হিয়ারিং পর্ব নিয়ে অনেকেই কিন্তু আশাবাদী। তারা যতটুকু জানাচ্ছে যে সম্ভবত তাদের কোনো একটা ভালো রায় আসতে চলছে বা আসতে পারে, এরকম আশা নিয়েই কিন্তু কাউন্সেলিংরত প্রার্থীরা এই মুহূর্তে বিভিন্ন ধরনের চিন্তাধারা করছেন। সুতরাং অবশ্যই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে হিয়ারিংটা আগামী দিনে হতে চলছে, আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখব এবং খেয়াল রেখে আপনাদের অবশ্যই সেই বিষয়টা জানাবো। সেই সঙ্গে আগামীকালকে আপনাদের আমন্ত্রণ থাকলো। কালকে কিন্তু আমাদের সঙ্গে এই ম্যাট 638-এর যিনি মেইন অ্যাডভোকেট তার সঙ্গে আমরা কথা বলবো, আমাদের এই চ্যানেলেই তিনি কথা বলবেন। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং সেই বিষয়টা শোনার চেষ্টা করবেন উনি কি মূল্যবান কথা বললেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা ম্যাট 638-এর যিনি মেইন অ্যাডভোকেট রয়েছেন তার সঙ্গে সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।